আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে 4 আগস্ট 2025 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ আজকের নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও ঝড় বৃষ্টির আবহাওয়ার খবরে। দেশের 5 বিভাগে আজ রাত থেকেই আবারও টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত টানা 5 দিন পর্যন্ত চলমান থাকার বিশেষ সতর্কতা দিচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও মাঝারি মানের বৃষ্টিপাত সক্রিয় হয়ে থাকতে পারে। একটানা ভারী বর্ষণের প্রভাবে আবারও দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করে ভয়াবহ বন্যা সৃষ্টি হতে পারে বিভিন্ন গ্রাম অঞ্চলে। তো প্রিয় দর্শক, দেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও মিজোরামের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট থাকছে আমাদের এই ভিডিওটিতে। প্রত্যেকটা জেলার বিস্তারিত আপডেট পেতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। এবার জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো এই মুহূর্তের সবশেষ আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে দেখা যাচ্ছে যে আজকে ঢাকা এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে বজ্র বৃষ্টির যে মেঘ, এটি অনেকটা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়েও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘের উপস্থিতি রয়েছে। এই মেঘগুলো পরবর্তী সময়ে রাতের মধ্যে রংপুর বিভাগের উপরে বিস্তার লাভ করতে পারে। আজ সারা রাত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপরেও মাঝারি মানের মেঘমালা সক্রিয় হয়ে রয়েছে। এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে সামুদ্রিক আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি সোমবার 4 আগস্ট কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে। তো প্রিয় দর্শক, শুরুতেই আমরা দেখব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। তো ময়মনসিংহ বিভাগের দেখা যাচ্ছে ময়মনসিংহ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, এদিকে শেরপুর, জামালপুর, বাহাদুরাবাদের প্রত্যেকটা জায়গার উপর দিয়ে আজ রাতের পর হতে এই বৃষ্টিপাত শুরু হতে পারে। অন্যদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চরখায়, জাকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া এই অঞ্চলগুলোরও প্রত্যেকটা স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সকালের পর হতে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের আকাশ কিছুটা পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করবে সারা দেশে। বিশেষ করে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, নাটোর, নন্দীগ্রাম, বগুড়া অঞ্চলগুলো সহকারে ময়মনসিংহ এবং সিলেট ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলা জুড়েই শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হতে শুরু করে দিতে পারে। রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ সারাদিনই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। বেলা 12টার পর হতে মেঘের আনাগোনা ঢাকার দিকে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে এবং নিকলি থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে যে টাঙ্গাইল এবং গাজীপুর, ত্রিশাল, এদিকে বাংশাইল, নগরপুর এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো ঢাকা বিভাগে সারাদিনই বৃষ্টিপাতের প্রবণতা থেমে থেমে অব্যাহত থাকতে পারে। এদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এদিকে বোদা, জলঢাকা, এদিকে সাইয়দপুর, কালাহোড়, পীরগঞ্জ, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, চররাজীবপুর এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবারের দিন। থেমে থেমে বৃষ্টিপাত সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের 23 সবকটি জেলার উপর দিয়ে হওয়ার সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের পুঠিয়া, পাবনা, রাজশাহী এবং এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলার উপর দিয়েও থেমে থেমে বেলা 3টার পর হতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এদিকে ভারতের উত্তরবঙ্গের দিকেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের দেখা যাচ্ছে কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, এদিকে বামুন্দি এবং এদিকে কুমারখালী, এদিকে মিরপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে হরিণাকুণ্ড, ঝিনাইদহ, দর্শনা, চুয়াডাঙ্গা, কোটসাদপুর, যশোর অঞ্চলগুলো এবং নড়াইল জেলার আশেপাশে সহকারে প্রত্যেকটা স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এবং এদিকে শ্যামনগর, মোংলা, বাগেরহাট অঞ্চলগুলোতেও মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার 4 আগস্টে। খুলনা বিভাগে যে মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে ঠিক একই মুহূর্তে ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলো, মানিকগঞ্জ এবং এদিকে নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ অঞ্চলগুলোর উপর দিয়েও বেশ ভারী মাত্রার বৃষ্টিপাত
বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে পারে। ওই মুহূর্তে এদিকে দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি মানের বেশ ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাহাড়ি অঞ্চলের খাগড়াছড়ি, লংগদু, দীঘিনালা থেকে মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে বান্দরবান, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এদিকে বেলডাঙ্গা, বর্ধমান, পূর্ণিয়া থেকে দুর্গাপুর, এদিকে কাটোয়া, শিউড়ি, ইসলামাবাদের আশেপাশ সহকারে এদিকে নলহাটি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। রাতের বা বিকেলের পর হতে রাজ্য বিভাগের প্রায় সবকটি জেলার উপরে আবারও ধেয়ে আসতে পারে নতুন বৃষ্টিপাত এবং ওই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও একই সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা রাত চলমান থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই হলো প্রিয় দর্শক আবহাওয়া পরিস্থিতি। মোটামুটি 4 তারিখে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে বেশ ভারী মাত্রার বৃষ্টিপাত সক্রিয় হয়ে থাকতে পারে এবং দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে 5 আগস্ট থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং এদিকে খুলনা বিভাগের অধিকাংশ জেলা জুড়ে একটানা ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেও একটানা ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের নিচু গ্রাম অঞ্চলগুলোতে আবারও বন্যার আশঙ্কা করা যাচ্ছে এবং নদীর নালার যে পানি সেটি বিপদসীমা পার হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তো এই সময়ে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যারা নিচু এলাকায় বসবাস করছেন। এদিকে প্রিয় দর্শক 6 তারিখের পর হতে দক্ষিণাঞ্চলের দিকে বৃষ্টিপাত আবারও কিছুটা সক্রিয় হয়ে উঠতে পারে এমনটা দেখা যাচ্ছে। তো পরবর্তী 24 ঘন্টায় দেখুন সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে ব্যাপক সক্রিয় হয়ে রয়েছে বৃষ্টিপাত। দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে একটু কম থাকতে পারে। পরবর্তী 3 দিনের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে বৃষ্টিপাত অনেকটাই সক্রিয় হয়ে থাকতে পারে এবং পরবর্তী 5 দিনে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি সিলেট বিভাগ অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে। প্রায় 300 মিলিমিটার থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলগুলো, নেত্রকোনা এবং এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়ে প্রায় 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের সাথে তীব্র বজ্রপাতও হতে পারে। এদিকে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগেও প্রায় পরবর্তী 10 দিনের মধ্যে 300 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে পারে। রাজশাহী, ঢাকা বিভাগেও প্রায় 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের যে পরিমাণ এটি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে যেহেতু এখনও ভারী বৃষ্টিপাতটা শুরু হয়নি, আজ রাত থেকে এগুলো শুরু হতে পারে। দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও এখন পর্যন্ত 200 মিলিমিটার পর্যন্ত দেখাচ্ছে, তবে এটি পরবর্তী সময়ে অনেকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক এদিকে ভারতের কলকাতা এবং পশ্চিমবঙ্গের 23টি জেলা, উত্তরবঙ্গের 5টি জেলা এবং এদিকে আসাম, মেঘালয়, চিরাপুঞ্জি এই অঞ্চলগুলোতেও দেখুন প্রায় 500 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে উজান থেকে নেমে আসা ঢলে পাহাড়ি অঞ্চলগুলো এবং সিলেট বিভাগের নিচু গ্রাম অঞ্চলগুলোতে বন্যা হতে পারে। এই ছিল আজকের আবহাওয়া আপডেট।